আজকে বাজারে গিয়ে যেটা আমার প্রথম নজরে পড়েছিল সেটা হচ্ছে এই কচি কচি পুঁইশাক, যেটা দেখতে এতটাই ফ্রেশ ছিল না যে আমি নিতে বাধ্য হয়েছি। আর 500 পুঁইশাক মাত্র 20 টাকা নিয়েছে। আর পুঁইশাক দেখলেই আমার যে খাবারের কথা মাথায় আসে, আমার মায়ের হাতের পুঁইশাক আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি, যেটা আমার মা দুর্দান্ত বানায়। আর যেহেতু আমি এখানে একা থাকি, তাই মায়ের হাতের চচ্চড়িটা একটু বেশি মিস করি, কারণ মাছ মাংস ডিম এগুলো তো রেগুলারলি হতেই থাকে, কিন্তু এই চচ্চড়িটা আর খাওয়া হয়ে ওঠে না। আর তাই আজকে ঠিক করেছি পুঁইশাক আলুর চচ্চড়ি বানাবো, যেভাবে আমার মা বানায়। আর আজকে আমার ভাগ্য এতটাই ভালো ছিল যে দেশি কাতলা মাছের ডিম পেয়ে গেছিলাম মাত্র 30 টাকায়। আরও একবার বলছি, আমার ভাগ্যটা খুব ভালো ছিল, কারণ এত ভালো কুমড়ো সবসময় পাওয়া যায় না, যেটা আজকে পেয়েছিলাম মাত্র 20 টাকায়। আমার না ভাবতেই কেমন অবাক লাগে, আমি একা একা কেমন বাজার করা শিখে গেছি। শুধু বাজার নয়, একটা মানুষ বেঁচে থাকতে গেলে যা যা করতে হয় আমি সব কিছু শিখে গেছি। আজকে তেলের মধ্যে ফোড়ন দিতে গিয়ে আমার হাতে একটা অনেক বড় ফোসকা পড়ে গেছে। তবে হাতে ফোসকা পড়লে এখন আর তেমন কষ্ট হয় না, মানে প্রথম প্রথম যেমন হতো আর কি। গত 2 বছরে এত ফোসকা পড়েছে যে এখন আর কিছু মালুমই হয় না। এবার রেসিপিটা তোমাদেরকে একটু বলে দিই। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম অল্প একটু রসুন কুচানো। আহামরি এমন কোনো মশলা দিইনি, তোমরা তো দেখলেই হলুদ লঙ্কার গুঁড়ো নুন এসব ছাড়া আমি আর বেশি কিছুই দিইনি। আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। একটা কথা না বললেই নয়, আজকের চচ্চড়িতে কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি, কারণ সবজি থেকে যে জল বেরোয় সেই জলেই সবটা সিদ্ধ হয়ে যায়, তাই আলাদা করে আর জল ব্যবহার করি না। মানে আমাদের বাড়িতেও করে না, এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার। আর সত্যি বলতে আজকের চচ্চড়িটা যা খেতে হয়েছিল না, উফ! এই চচ্চড়ি দিয়ে আজকে পুরো এক থালা ভাত আমি খেয়েছি। তোমরা কারা কারা আমার মতো চচ্চড়ি লাভার আছো কমেন্ট করে যেও কেমন।